এখানে আজকে সমবেত হয়েছি আলোচনার জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশের আবির্ভাব ঘটেছিল যখন শেখ মুজিবুর রহমান পাকিস্তানিদের কাছে সারেন্ডার করে চলে গেছিলেন। সেই মুহূর্তে তার আবির্ভাব ঘটেছিল এবং সেই সময় তিনি সাহসিকতার সাথে তার দায়িত্ব, অর্পিত দায়িত্ব তিনি পালন করেছিলেন, মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। আবার দেশটা যখন চলছিল না, এই দেশের মানুষ খেতে পাচ্ছিল না, দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল, চুরি, বাটপাড়ি, লুটপাট সব কিছু শেষ হয়ে গেছিল, রাজনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং দেশের স্বাধীনতাও যাই অবস্থায় ছিল। ঠিক তখনই কিন্তু আবার এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসা হয়েছিল এবং তিনি এই জাতিকে একটি দিক নির্দেশনা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছিলেন। তা আমরা যদি আজকে চিন্তা করি, সেই দুইটা সময় যদি জিয়া রহমানের আবির্ভাব না ঘটত বা 7ই নভেম্বরে যদি জিয়া রহমানের কাছে ক্ষমতা না আসতো, তাহলে কি হতো? তা আমরা কি এই সময়টা, এই প্রশ্নটার উত্তর ফজলুল ভাইয়ের কাছে ড্রয়িং রুমে নেব? আমি এখানে না। তো স্বাভাবিকভাবেই আমরা দেখেছি যে ক্ষমতা এখানে একটা বিশাল ব্যাপার। ক্ষমতায় যে আসবে, যেটা ফজলুল ভাই বললেন, ইরানের যে উদাহরণ দিলেন, এটা তো বাস্তব। তাই কাজে ক্ষমতাটা এখানে বিশেষ ব্যাপার। আজকে যদি আমি প্রশ্ন করতে চাই যে 5ই আগস্টে আপনার জাতীয় সরকার গঠন করলেন না কেন? আপনার তাই আজকে বলবো বিষয়গুলোকে, আমরা তো মুক্তিযোদ্ধা, আমাদের বয়স শেষ হয়ে আসছে, এখন তো প্রায় প্রতিদিনই একজন না একজন আমরা মরতেছি, আর বেশি সময়ও নাই। হ্যাঁ, এই মাত্র শুনলাম আমরা জান সফিউল্লাহ সাহেব মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাই হোক, আমরা তো যাওয়ার পথে। যেটা বললাম কি বললেন? 5ই আগস্ট আমাদের সরকার গঠন করা, আজকে এটা অন্য আপনাদের কাছে না, এটা ফজলুল ভাইয়ের কাছে প্রশ্ন করছি, ওনার সাথে আমরা এটাও বলছি ড্রয়িং রুমে উত্তর নেব, এখানে নেব না। যাই হোক, আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্মরণে আমরা এখানে আলোচনায় সমবেত হয়েছি এবং আরেকটা প্রশ্ন করেছি।